আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, সমাবেশে বলেছেন জামায়াত আমির। এদিকে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে পড়ে যান জামায়াত আমির। তারেক রহমানের নির্দেশে জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসেছি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিনকে কটূক্তি করার জেরে বিএনপির বিক্ষোভ, এনসিপির সমাবেশ পণ্ড সেনাবাহিনীর বিশেষ পাহারায় নেতাদের কক্সবাজার ত্যাগ। জানাবো, কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় বলেছেন তারেক রহমান। এবং সর্বশেষ থাকবে, দেশে নতুন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলেছেন জামায়াত আমির। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, আগামীর বাংলাদেশ আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, সেই লড়াইয়েও আমরা জয় লাভ করব। ডাক্তার শফিকুর রহমান বলেন, আজকে সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে আমাদের ৩ ভাই ইন্তেকাল করেছেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের যেন জান্নাত দিন, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। তিনি বলেন, আবু সাইদরা যদি না দাঁড়াতো, তাহলে ২৪-এ জীবন বাজি রাখা যুদ্ধটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি দাওয়া করছেন, তাদের দাবিগুলো কোথায় থাকতো? সুতরাং আমাদের প্রিয় শহীদদের হেয় করা যাবে না, অহংকার করা যাবে না, কোনো রাজনৈতিক দলকে অপমান করা যাবে না। যদিও কেউ এগুলো করে, তাহলে তাদের মধ্যে ফ্যাসিবাদের রোগ বীজ বুনেছে। মঞ্চে বক্তব্য দেওয়ার সময় পড়ে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমানের নির্দেশে জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসেছি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ১৯ জুলাই বিকেলে তাকে দেখতে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব জানান, তারেক রহমানের নির্দেশেই জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন তারা। হাসপাতালে পৌঁছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু সময় জামায়াত আমিরের শয্যা পাশে কাটান। সে সময় জামায়াত আমিরকে তিনি জানান যে তারেক রহমান আমিরের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে খোঁজ নিতে তিনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন মির্জা ফখরুলকে। উত্তরে ডাক্তার শফিকুর রহমান মির্জা ফখরুলের মাধ্যমে তারেক রহমানকেও সালাম জানান। পরে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে আমরা এসেছি। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন। মির্জা ফখরুল বলেন, আমরা আশ্বস্ত হয়েছি, কারণ বাংলাদেশের রাজনীতির এই ক্রিটিক্যাল মোমেন্ট আমির সাহেবের সুস্থ হওয়া জরুরি বলে মনে করি। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদকে নব্য গডফাদার বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই পদযাত্রার অংশ হিসাবে শনিবার ১৯ জুলাই দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে সমাবেশে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি করছে। এনসিপির এই নেতা আরো বলেন, আবার নাকি সে সংস্কার বোঝে না, নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাল্লাহ। এ সময় এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। কে পিয়ার বোঝে আর কে পিয়ার বোঝে না, সেজন্য সংস্কার আটকে থাকবে না। ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হচ্ছি, জুলাই সনদ আমরা আদায় করবই। শহীদের নামে স্লোগান দিয়ে সমাবেশ করার আগে নাহিদ ইসলাম বলেন, মাফিয়াতন্ত্র, স্বৈরতন্ত্র, গডফাদারতন্ত্র ও পরিবারতন্ত্রকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে, আর কোনো গডফাদারের উত্থান হতে দেয়া যাবে না।
সমালোচনা কিছুতেই পিছু ছাড়ছে না নাসিরউদ্দিন পাটোয়ারীকে। এর আগেও একাধিকবার ফেসবুকে পোস্ট করে সমালোচিত হয়েছেন, পোস্ট ডিলিট করতেও বাধ্য হয়েছেন। এবার রাজনৈতিক ময়দানেই বিএনপির তোপের মুখে এনসিপির এই নেতা। বিএনপি নেতা সালাউদ্দিনকে কটূক্তি করার জেরে বিএনপির বিক্ষোভ, এনসিপি সমাবেশ পণ্ড। সেনাবাহিনীর বিশেষ পাহারায় নেতাদের কক্সবাজার ত্যাগ। কক্সবাজারে নজিরবিহীন নিরাপত্তায় শনিবার ১৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে এনসিপির পদযাত্রা ও সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিনকে কটূক্তি করায় জেলা জুড়ে বিএনপির বিক্ষোভ মিছিল করে। এ সময় এনসিপির মঞ্চ ভাঙচুর করা হয় এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। বিকেলে সেনাবাহিনীর বিশেষ পাহারায় এনসিপির নেতারা কক্সবাজার চকরিয়া ত্যাগ করেন। কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী কক্সবাজারের সমাবেশে কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় গোটা কক্সবাজারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গোটা জেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে চকরিয়া সহ বিভিন্ন স্থানে এনসিপির পথসভার জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জানা গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারী কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে এই ক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা বিকেল ৪টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিল চকরিয়া জনতা শপিং সেন্টার প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী মঞ্চ এলাকা অতিক্রম করার সময় হামলা চালিয়ে তা ভাঙচুর করে। এ সময় বিপুল সংখ্যক সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। এদিকে খবর নিয়ে জানা যায়, এনসিপির নেতৃবৃন্দ বিকাল ৪টার দিকে গাড়ি বহন নিয়ে কক্সবাজার থেকে চকরিয়া ফাঁসিয়াখালী আর্মি ক্যাম্পের কাছে এসে থেমে যায়। পরে সেনাবাহিনীর সহায়তায় তাদের বহর চকরিয়া পৌর শহর পার করে দেওয়া হয়। এদিকে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে এনসিপির পদযাত্রা ও কক্সবাজারের সমাবেশ অনুষ্ঠানের বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ৭ স্তরের নিরাপত্তা দিয়ে এনসিপির সমাবেশ অনুষ্ঠান রহস্যজনক। তিনি বলেন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ সরকারের সকল সংস্থাগুলোর নিরাপত্তা বলয়ে এনসিপির সমাবেশ উদ্দেশ্যপূর্ণ, রহস্যজনক ও উস্কানিমূলক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজারের কৃতি সন্তান সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য ধৃষ্টতাপূর্ণ ও বেয়াদবি বলে মন্তব্য করেন তিনি। কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় বলেছে তারেক রহমান। কোনো আবেগতাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে যেন কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে ব্যাপারে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত কিছু নৃশংস এবং অনাহুত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের জনসক্ষমতাকে ক্ষেত্রবিশেষ কিছু প্রশ্নবিদ্ধ করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায়, এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। এ সময় তিনি প্রশ্ন তুলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা। কোনো মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা সে ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য গণতন্ত্রকামী জনগণ, গণতান্ত্রিক রাজনৈতিক দল ও আন্দোলনরত দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেছেন, সরকারকে বলবো, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে। দেশে নতুন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, অভিযোগ নাহিদ ইসলামের। কক্সবাজারের চকরিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ার বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চকরিয়া এনসিপির বহরের ওপরে হামলা করার চেষ্টা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, দেশে নতুন করে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদান করা হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করলে আবারও জনগণ রাজপথে নেমে আসবে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে শনিবার ১৯ জুলাই বান্দরবনে সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের শুধু একটি সরকার পতনের আন্দোলন ছিল না, আমরা চেয়েছিলাম নতুন করে দেশকে বিনির্মাণ করতে। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সে ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এনসিপির আহ্বায়ক বলেন, মুজিববাদের সংবিধান সবসময় ফ্যাসিজমকে প্রশ্রয় দিয়েছে ও বিভাজন তৈরি করেছে। যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, বছরের পর বছর অধিকারহীন করে রেখেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।